ভাবুন তো একটা সাধারণ দিনের কথা। আপনি অনেক সময় নিয়ে সব অ্যানালিসিস করেছেন, আপনার চার্ট প্যাটার্ন একেবারে পারফেক্ট, ইন্ডিকেটরগুলো আপনাকে সঠিক সিগন্যাল দিচ্ছে, আর আপনি খুব কনফিডেন্সের সাথে একটা ট্রেড নিলেন। আপনার সিস্টেম বা স্ট্র্যাটেজি পরিষ্কারভাবে বলছে যদি ট্রেড কোনো কারণে আপনার বিপরীতে যায় তাহলে একটা নির্দিষ্ট পয়েন্টে আপনি স্টপ লস হিট করিয়ে লস বুক করে বেরিয়ে যাবেন। কিন্তু যখন সত্যি সত্যিই মার্কেট আপনার অ্যানালিসিসের বিপরীতে যেতে শুরু করলো আর দাম আপনার সেই স্টপ লসের খুব কাছাকাছি চলে এলো, তখন আপনি ঠিক কী করলেন? আপনি হয়তো স্টপ লসটা সিস্টেম থেকে ক্যান্সেল করে দিলেন, অথবা সেটাকে আরও অনেকটা নিচে নামিয়ে দিলেন। আপনি স্ক্রিনের দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন, আরেকটু দেখি না, মার্কেট ঠিক এখান থেকে ঘুরে দাঁড়াবে। এই যে আরেকটু দেখি বা মার্কেট ঠিক ঘুরে দাঁড়াবে, এই একটা সাধারণ চিন্তাই হলো ট্রেডিংয়ের দুনিয়ায় সবথেকে বড় এবং সবথেকে ধ্বংসাত্মক ফাঁদ। আজ আমরা ঠিক এই জায়গাটায় আঘাত করব। আমরা গভীরভাবে বোঝার চেষ্টা করব কেন আমরা জেনে বুঝেও স্টপ লস মানতে পারি না। এর পেছনের আসল সাইকোলজি বা মনস্তত্ত্বটা ঠিক কী? ছোটবেলা থেকেই আমাদের সমাজ, আমাদের পরিবার এবং আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের অবচেতন মনে একটা জিনিস খুব শক্তভাবে গেঁথে দিয়েছে, আর তা হলো ভুল করা মানেই খারাপ। পরীক্ষায় ভুল উত্তর দিলে নম্বর কাটা যায়, অফিসে কোনো ভুল করলে বসের বকা শুনতে হয় বা অপমানিত হতে হয়। এর ফলে আমাদের সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন সবসময় সঠিক হতে চায়। যখন আমরা মার্কেটে একটা ট্রেড নিই, তখন সেই ট্রেডটার সাথে আমাদের ইগো বা অহংকার খুব গভীরভাবে জড়িয়ে যায়। মার্কেট যখন আমাদের অ্যানালিসিসের বিপরীতে চলতে শুরু করে, তখন স্টপ লস হিট করার সোজা অর্থ হলো নিজের কাছে এটা স্বীকার করে নেওয়া যে আমার অ্যানালিসিস ভুল ছিল, আমি ভুল ছিলাম। কিন্তু মানুষের মস্তিষ্ক এই আমি ভুল কথাটা সহজে মেনে নিতে পারে না। আমরা তখন লজিক ছেড়ে মার্কেটের সাথে মনে মনে তর্ক করতে শুরু করি। আমরা নিজেদের বোঝাতে থাকি যে মার্কেট হয়তো সাময়িকভাবে একটা ছোট কারেকশন নিচ্ছে, আমার অ্যানালিসিস এত সহজে ভুল হতেই পারে না। শুধু নিজের ইগোকে রক্ষা করার জন্য, নিজেকে সঠিক প্রমাণ করার জন্য আমরা একটা সামান্য লসকে একটা বিশাল বড় লসে পরিণত হতে দিই। ট্রেডিংয়ে সফল হতে গেলে সবার আগে এই ইগোকে ট্রেডিং রুমের দরজার বাইরে রেখে আসতে হয়। আপনাকে বুঝতে হবে মার্কেট সুপ্রিম। মার্কেট কারো অ্যানালিসিস মেনে চলে না। আপনি বা আমি কেউই মার্কেটের চেয়ে বড় নই। মনোবিজ্ঞানে একটা খুব বিখ্যাত তত্ত্ব আছে যার নাম লস অ্যাভারশন বা ক্ষতির প্রতি মানুষের জন্মগত অনীহা। বিজ্ঞানীরা বহু পরীক্ষা করে প্রমাণ করেছেন যে আপনি যদি রাস্তা থেকে 100 টাকা কুড়িয়ে পান, তাতে আপনার মনে যতটা আনন্দ হবে, তার থেকে আপনার পকেট থেকে 100 টাকা হারিয়ে গেলে আপনার মনের কষ্ট হবে ঠিক তার দ্বিগুণ। অর্থাৎ মানুষের মন লাভের আনন্দর চেয়ে ক্ষতির ব্যথাটাকে অনেক বেশি ভয় পায় এবং তীব্রভাবে অনুভব করে। যখন একটা ট্রেড লসে চলতে থাকে আর স্টপ লস হিট করার ঠিক সময় আসে, তখন আমাদের ব্রেন প্যানিক করতে শুরু করে। স্টপ লস নেওয়ার অর্থ হলো সেই ক্ষতিটাকে বাস্তব বা রিয়েলাইজড করে ফেলা। যতক্ষণ আপনি ট্রেডটা কাটছেন না, যতক্ষণ সেটা আপনার টার্মিনালে ওপেন আছে, ততক্ষণ সেটা শুধুমাত্র স্ক্রিনের একটা লাল সংখ্যা, একটা আনরিয়েলাইজড লস। আপনার অবচেতন মন নিজেকে এই বলে সান্ত্বনা দেয় যে যতক্ষণ ট্রেডটা ওপেন আছে, ততক্ষণ আপনার কাছে অন্তত লস রিকভার করার বা জেতার একটা ক্ষীণ সুযোগ হলেও বেঁচে আছে। কিন্তু একবার স্টপ লস বুক করে ফেললে সেই আশাটা চিরতরে শেষ হয়ে যায়, লসটা পার্মানেন্ট হয়ে যায়। এই ক্ষতির চরম মানসিক যন্ত্রণা এবং কষ্ট থেকে বাঁচতেই বেশিরভাগ ট্রেডাররা স্টপ লস সরিয়ে ফেলে। তারা সেই মুহূর্তে বুঝতে পারে না যে একটা ছোট যন্ত্রণা এড়াতে গিয়ে তারা নিজেদের অ্যাকাউন্টের দিকে একটা ফাইন্যান্সিয়াল ক্যান্সার ডেকে আনছে, যা শেষ পর্যন্ত পুরো ক্যাপিটালটাই খেয়ে ফেলবে। স্টপ লস না মানার পেছনে আরেকটা ভয়ঙ্কর সাইকোলজি হলো আশা বা হোপ। ট্রেডিংয়ের দুনিয়ায় আশার মতো ক্ষতিকর এবং বিপজ্জনক শব্দ আর দ্বিতীয় নেই। যখন লস ধীরে ধীরে বাড়তে থাকে, তখন একজন ট্রেডার টেকনিক্যাল অ্যানালিসিস করা সম্পূর্ণ ছেড়ে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করে। তারা চার্টের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে, প্লিজ ভগবান, আরেকবার দামটা একটু উঠে যাক, আমি ব্রেক ইভেনে বা সামান্য লসে বেরিয়ে যাব, আর কখনো এমন ভুল করব না। এই ভিত্তিহীন আশাটা তৈরি হয় আমাদের ব্রেনের পুরনো কিছু অভিজ্ঞতার কারণে। হয়তো অতীতে কোনো এক সময় আপনি নিয়ম মেনে স্টপ লস লাগিয়েছিলেন, মার্কেট ঠিক আপনার স্টপ লস হিট করে আপনাকে ট্রেড থেকে বের করে দিয়েছিল এবং তারপর আবার আপনার কাঙ্ক্ষিত দিকেই বিশাল বড় মুভ দিয়েছিল। সেই যন্ত্রণাদায়ক স্মৃতিটা আপনার মাথায় খুব গভীরভাবে গেঁথে গেছে। তাই বর্তমান ট্রেডে আপনার ব্রেন আপনাকে বারবার বলে, আগেরবার স্টপ লস নিয়ে বোকা বনেছিলাম, মার্কেট স্টপ লস হান্ট করে ঘুরে গিয়েছিল, এবার আর সেই ভুল করব না, এবার আমি ট্রেডটা কাটব না, মার্কেট ঠিক ঘুরবেই। সাইকোলজির ভাষায় একে বলা হয় রিসেন্সি বায়াস। এর সাথেই খুব গভীরভাবে যুক্ত থাকে সাঙ্ক কস্ট ফ্যালাসি। যখন আপনি অলরেডি অনেকটা টাকা লস করে ফেলেছেন, তখন আপনার মনে হয় এতটা টাকা তো লস হয়েই গেছে, এখন আর এই পজিশন কেটে কী লাভ হবে, দেখি না শেষ পর্যন্ত কি হয়, মার্কেট হয়তো রিভার্স করবে। এই মানসিকতার কারণে একটা ট্রেড যা হয়তো আপনার ক্যাপিটালের মাত্র 1 বা 2% ঝুঁকি নিয়ে আপনি শুরু করেছিলেন, তা ধীরে ধীরে আপনার পুরো ট্রেডিং অ্যাকাউন্ট ওয়াশ আউট করে দেয়।
আমরা যখন ডেমো অ্যাকাউন্ট বা পেপার ট্রেডিং করি তখন কিন্তু আমরা খুব সহজেই স্টপ লস মেনে নিই, কারণ সেখানে আসল টাকা জড়িত নেই, তাই কোনো ইমোশনও নেই। কিন্তু যখনই নিজের কষ্টার্জিত জমানো টাকা মার্কেটে লাগানো হয়, তখনই আমাদের ব্রেনের লজিক্যাল অংশ বা প্রিফ্রন্টাল কর্টেক্স কাজ করা বন্ধ করে দেয় এবং ইমোশনাল অংশ বা অ্যামিগডালা সক্রিয় হয়ে ওঠে। আমাদের ব্রেন তখন ট্রেডিংয়ের স্ক্রিনের ওই লাল সংখ্যাগুলোকে একটা বাস্তব শারীরিক হুমকির মতো দেখতে শুরু করে। আর মানুষের আদিম প্রবৃত্তি হলো যে কোনো হুমকির সামনে হয় লড়াই করা, নয়তো সেখান থেকে পালিয়ে যাওয়া। আমরা বোকার মতো মার্কেটের সাথে লড়াই করতে শুরু করি, স্টপ লস সরিয়ে দিয়ে। আমাদের মনে সবসময় একটা ভ্রান্ত ধারণা থাকে যে আমাদের ট্রেডের ওপর আমাদের পুরো নিয়ন্ত্রণ আছে। আমরা যখন স্ক্রিনের সামনে বসে থাকি, মাউস ধরে থাকি, তখন মনে হয় যেন আমরা সিচুয়েশন কন্ট্রোল করতে পারবো। কিন্তু চরম বাস্তব হলো এন্ট্রি নেওয়ার পর মার্কেটের উপর আপনার 0% নিয়ন্ত্রণ থাকে। মার্কেট কোথায় যাবে তা বিশ্বের বড় বড় ইনস্টিটিউশন ঠিক করে, আপনি নন। ট্রেডিংয়ে আপনার নিয়ন্ত্রণ থাকে শুধুমাত্র একটা জিনিসের উপর, আর সেটা হলো আপনার এক্সিট। আপনি কখন লস বুক করে বেরোবেন সেটাই আপনার একমাত্র নিজস্ব ক্ষমতা। কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা সেই ক্ষমতাটাকেই ব্যবহার করি না। আমরা ভয় পাই যে যদি আমি এখন লস বুক করে নিই আর ঠিক তার পরের মুহূর্তেই মার্কেট রিভার্স করে ওপরের দিকে উঠে যায়, তাহলে আমার আফসোসের কোনো সীমা থাকবে না। এই যে রিভার্সাল মিস করার ভয় বা ফোমো, এটাই আমাদের পঙ্গু করে দেয়। আমরা লজিক্যালি চিন্তা করার ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলি। আপনাকে একটা কথা খুব স্পষ্টভাবে বুঝতে হবে, স্টপ লস চার্টের ওপর কোনো সাধারণ দাগ বা লাইন নয়। স্টপ লস হলো আপনার ট্রেডিং ক্যারিয়ারের ইন্স্যুরেন্স পলিসি। আপনি যখন হাইওয়েতে গাড়ি চালান তখন সিট বেল্ট বাঁধেন। সিট বেল্ট বাঁধার অর্থ এই নয় যে আপনি আজই অ্যাক্সিডেন্ট করতে চান বা আপনি খারাপ ড্রাইভার, বরং এর অর্থ হলো যদি কোনো অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনার জীবনটা যেন বেঁচে যায়, আপনি যেন কাল আবার গাড়ি চালানোর সুযোগ পান। ট্রেডিংয়ে স্টপ লস হলো আপনার ক্যাপিটালের সিট বেল্ট। অনেক ট্রেডারের কাছে ট্রেডিং হলো একটা নেশা, একটা অ্যাড্রেনালিন রাশ। যখন লস বাড়তে থাকে, হার্টবিট বেড়ে যায়, একটা চরম মানসিক চাপ তৈরি হয়। অবাক করার মতো বিষয় যে কিছু মানুষের ব্রেন এই চাপটার প্রতি আসক্ত হয়ে পড়ে। স্টপ লস নিয়ে বেরিয়ে গেলে সেই উত্তেজনাটা সাথে সাথে শেষ হয়ে যায়। আর যারা শেষ পর্যন্ত বিশাল লস নিয়ে মার্কেট থেকে বেরোয়, তাদের মাথায় চেপে বসে রিভেঞ্জ ট্রেডিং বা প্রতিশোধ নেওয়ার ভূত। তারা ভাবে, মার্কেট আমার থেকে এত টাকা নিয়ে নিল, আমি এক্ষুনি আরেকটা ট্রেড নিয়ে এই টাকা তুলে দেখাবো। এই সর্বনাশী রিভেঞ্জ ট্রেডিংয়ের শুরুটা কিন্তু হয় ওই প্রথম ট্রেডে স্টপ লস না মানার জেদ থেকেই। তাহলে এই ভয়ঙ্কর মানসিক ফাঁদ থেকে বেরোনোর উপায় কি? উপায় একটাই, লসের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বা পার্সপেক্টিভ সম্পূর্ণ বদলাতে হবে। লস ট্রেডিংয়ের একটা অবিচ্ছেদ্য অংশ, এটা আপনার কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়। পৃথিবীতে এমন কোনো ব্যবসা নেই যেখানে খরচ নেই। যে কোনো সাধারণ ব্যবসায় যেমন অপারেটিং কস্ট থাকে, দোকান ভাড়া, ইলেকট্রিক বিল, কর্মচারীর বেতন, কাঁচামালের দাম, ঠিক তেমনি ট্রেডিং নামক এই ব্যবসায় স্টপ লস হলো আপনার অপারেটিং কস্ট। আপনি যখন একটা ট্রেডে এন্টার করছেন তখন আগেই সেই লসটাকে মনে মনে সম্পূর্ণ মেনে নিন। নিজেকে বলুন, এই ট্রেডটার জন্য আমি এত টাকা খরচ করতে বা হারাতে রাজি আছি, এটা আমার ব্যবসার খরচ। যখন আপনি লসটাকে আগে থেকেই মনে প্রাণে মেনে নেবেন, তখন স্টপ লস হিট করলে আপনার আর কোনো মানসিক কষ্ট হবে না। আপনার ইগো আর আপনার ডিসিশনের মাঝে বাধা হয়ে দাঁড়াবে না। মনে রাখবেন, প্রফেশনাল এবং সফল ট্রেডাররা এই কারণেই সফল যে তারা লস করতে ভয় পায় না, তারা শুধু বড় লস করতে ভয় পায়। একজন অ্যামেচার ট্রেডার লসে থাকা ট্রেড ধরে বসে থাকে আর লাভে থাকা ট্রেড তাড়াতাড়ি কেটে দেয়। আর একজন প্রফেশনাল ট্রেডার ঠিক এর উল্টোটা করে। স্টপ লস আপনার শত্রু নয়, স্টপ লস আপনার সবথেকে বিশ্বস্ত এবং ভালো বন্ধু। সে মার্কেট আপনাকে আর্থিকভাবে ধ্বংস করার আগেই আপনাকে রক্ষা করে মার্কেট থেকে বের করে আনে। তাই পরের বার যখন ট্রেড নেবেন আর মার্কেট আপনার অ্যানালিসিসের বিপরীতে যাবে, তখন নিজের ইগোকে সাইডে সরিয়ে রাখবেন। লসটাকে সম্মান জানিয়ে কোনো রকম আফসোস না করে হাসি মুখে স্টপ লস অ্যাকসেপ্ট করবেন। কারণ আপনার ক্যাপিটাল বেঁচে থাকলে মার্কেট আপনাকে রোজ সুযোগ দেবে, টিকে থাকলে তবেই তো আপনি একদিন জিতবেন।